সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রব শব্দ উল্লেখ করা হয়েছে। যখন আমরা রুকু থেকে দাঁড়াই, দাঁড়ানোর সময় আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানে আমরা বলি রব। যখন আমরা সিজদায় যাব, সিজদায় যাওয়ার পর সিজদার দোয়া পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানেও আমরা রব বলে সম্বোধন করি। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে প্রত্যেকটা জায়গায় রব হিসাবে মানবে। রব মানে তিনি আমার পালনকর্তা, তিনি আমার লালনকর্তা, তিনি আমার পুরো জিন্দেগির মালিক, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মানবে। রবের পরিচয় যদি দিতে থাকি ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু রবের পরিচয় শেষ হবে না। আল্লাহ বলেন যারা আল্লাহকে রব হিসাবে মানবে সুম্মাস্তাকামু, এবং এর উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকবে। রবকে রব হিসাবে মানতে হবে এবং মৃত্যু পর্যন্ত এর উপরই অটল থাকবে। মৃত্যু পর্যন্ত অটল থাকার কথা কেন বলা হয়েছে? আমাদের সামনে দুনিয়ার অনেক লোভ লালসা আসতে পারে। কেউ ক্ষমতার জোরে, কেউ টাকার বলে, কেউ নিজের গায়ের জোরে অনেক সময় রবকে অস্বীকার করি, ইসলাম থেকে বের হয়ে যাই, ইসলাম ধর্ম নিয়ে কটূক্ত করি। সে কিন্তু রবের কথার উপর ইস্তেকামত না। এই জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমার সামনে যত ঝামেলা আসুক, যত বড় দলের ক্ষমতা থাকুক না কেন, আমি আমার রবকে ছাড়তে পারবো না, আমি আমার রবকে অস্বীকার করতে পারবো না। টাকার বিনিময়ে আমি আমার রবকে অস্বীকার করতে পারবো না, ক্ষমতার মোহে পড়ে আমি আমার রবকে ছাড়তে পারবো না। সর্ব অবস্থায় যে আল্লাহকে রব হিসাবে মানবে এবং মৃত্যু পর্যন্ত যে এই রব এর উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন এদের জন্য আমি আসমান থেকে পার্সোনাল ফেরেশতা পাঠিয়ে দেব। কি করবেন ভাই? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা পার্সোনাল ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতা এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়া লা তাহজানু, এবং তোমাদের কোনো টেনশনও নাই। যে মুহতারাম হাজিরিন, যদি ভয় এবং টেনশন এই দুইটা জিনিস আমাদের অন্তরের মধ্যে না থাকে, আমাদের পুরা জিন্দেগীর মধ্যে ভয় এবং টেনশন নাই, আমার কোনো ব্যক্তির ভয় নাই, কোনো জালেমের জুলুমের ভয় নাই, সন্তানাদির কোনো ভয় নাই, রিজিকের কোনো ভয় নাই, সন্তানের কোনো টেনশন নাই, রিজিকের কোনো টেনশন নাই, আমি দুনিয়ায় চলার জন্য আমার কোনো ভয় নাই, টেনশনও নাই, এই ব্যক্তির চেয়ে সুখী মানুষ আর কেউ হবে? কি বলেন, আর কেউ হবে? ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই এবং তোমাদের কোনো টেনশনও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা গ্রহণ করো জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমাদের সাথে করেছে।
যে ভাই আমল করব দুইটা, আল্লাহ প্রতিদান দুনিয়ার মধ্যে দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়ার মধ্যে ভয় এবং টেনশন দূর করে দিবেন, আর আখিরাতে ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য রবকে রব হিসাবে মানতে হবে এবং এর উপরে ইস্তেকামত থাকতে হবে। এই যে ফেরেশতারা আসলেন আমাদেরকে সুসংবাদ দিলেন, এই ফেরেশতারা কদ্দুর পর্যন্ত থাকবে জানেন? একেবারে জান্নাত পর্যন্ত, জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই ফেরেশতারা তোমাদের সাথে থাকবে, তোমাদের বন্ধু হয়ে, তোমাদের অভিভাবক হয়ে থাকবে, অভিভাবক হয়ে থাকবে এই দুনিয়ার মধ্যে, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের মধ্যে। জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত তারা আমাদের অভিভাবক থাকবে। আর জান্নাতের মধ্যে আমরা কি পাবো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে তোমাদের জন্য ওটাই ব্যবস্থা করা হবে যেটা তোমাদের নফস চাবে। তোমাদের মনে যেই জিনিসটাই চাবে সেই জিনিসটার ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে রাখবেন। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হবে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। যে রব, আমার রব, যদি আমি রবকে রব হিসাবে মানি, এর উপর ইস্তেকামত থাকি, তাহলে আমার রব আমার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবেন। আমরা দুনিয়ার সোসাইটির দিকে তাকাইলে, দুনিয়ার কৃষ্টি কালচারের দিকে তাকাইলে আমরা দেখি মেহমান বাড়িতে আসলে আমরা ভালো খাবারের ব্যবস্থা করি। আল্লাহ তাআলা ইঙ্গিত দিতেছেন যে তোমরা যদি রবকে রব হিসাবে মানো, এর উপর ইস্তেকামত থাকো, আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়ার সমস্ত খাবারের চেয়ে সর্বশ্রেষ্ঠ খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য করবেন।